আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন থেকেই অনেক কথা হচ্ছে যে জাপানে কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, N2 পাস টিচার লাগবে। তো দেখেন, জাপানে N2 পাস টিচার জাপান থেকে কমপ্লিট করছে। তো বাংলাদেশে এদের ভ্যালু কেমন? অনেকে আমাকে নক করছে যে আসলে ভাই, N2 পাস তো চাইছেন, বাট স্যালারি কীরকম হবে, সুযোগ সুবিধা কীরকম হবে? তো তাদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্যে আর কি আমি আজকে কথা বলবো। অনেকে সাহস পায় না আসলে যে N2 পাস করলে তাদের ফিউচার কী হবে। কোনো একজন ব্যক্তি সে যদি N3 পাস করে অথবা N2 পাস করে, তাহলে তার ভ্যালু জাপানেও আছে, বাংলাদেশেও আছে। এটা আপনাদেরকে মূলত সাহস দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করা, যে ভয়ের কিছু নাই। আপনি ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করেন, দেখবেন যে আপনার ভ্যালু সব জায়গায় আছে। আপনি যদি N2 কমপ্লিট করেন এবং জাপানের রুলস মানেন, তাহলে তো সমস্যা নেই, জাপানেও আপনার জন্য ভালো অপরচুনিটি আছে। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আমি বাংলাদেশে চলে যাব, বাংলাদেশে আমার ভ্যালু আছে কিনা N2 কমপ্লিট করার পরে, অথবা আমরা বিদেশি, আমরা জাপানে থাকি বা অন্য কোনো কান্ট্রিতে থাকি, যে কোনো সময় যে কোনো দেশ আমাদেরকে বের করে দিতে পারে, এটা হতেই পারে, এরকম চিন্তাভাবনা থাকতে হবে। আপনি যে কোনো একটা দেশে গেলেন, আপনি কিন্তু কনফার্ম বলতে পারবেন না যে না, আমি এই দেশে থাকতে পারবো সারা জীবন, কারণ যে কোনো সময় ওই দেশের রুলস চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে আপনাকে দেশে আসা লাগতে পারে। এরকম চিন্তাভাবনা থেকে আপনাকে রেডি থাকতে হবে, এরকম কিছু হতে পারে, এগুলো মাথায় নিয়ে আপনাকে ওইখানে বসবাস করতে হবে। তো বর্তমানে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে N2 পাস থাকলে, যদি কেউ বাংলাদেশে আসে, N3 পাস থাকলে সে ভালো যদি হয়, পড়ানোর মতো যদি তার যোগ্যতা থাকে, তাহলে বাংলাদেশে থাকলে মোটামুটি 50,000-এর নিচে কোনো বেতন নেই, 50,000 টাকার নিচে স্যালারি নেই, 50 থেকে 70-80 পর্যন্ত স্যালারি আছে। এটা ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলোতে সাধারণত এরকম। এছাড়াও যদি দেখা গেছে তার আরও যোগ্যতা থাকে, ইংলিশ ভালো পারে, ইংলিশ ভালো পারলে, কনভারসেশন ভালো হলে বিভিন্ন জায়গায় দোবাস হিসেবে ঢোকা যাচ্ছে, সেখানেও 70-80 হাজার থেকে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত স্যালারি আছে, যদি তার ওই রকম দক্ষতা থাকে। দক্ষ অবশ্যই হতে হবে। দোবাসীর ক্ষেত্রে আমার মনে হয় শুধুমাত্র ইংলিশ মানে জাপানিজ পারলেই হয় না, সাথে সাথে ইংলিশটাও কিছু পারতে হয়। যদি এরকম পারে কেউ, তাহলে দেখা গেছে মোটামুটি ভালো স্যালারিতে জব করা যায়, বসে থাকতে হয় না। আপনি আসার আগে কিছু জায়গায় যোগাযোগ করে আসবেন, একটা সিভি মেক করে প্রয়োজনে বিডি জবসে দিতে পারেন। বিডি জবস থেকে প্রচুর নক আসে বিডি জবসে। তো স্যালারি কম বেশি যাই হোক, 50,000 থেকে 70-80 হাজার টাকা স্যালারি পাওয়া যায়। এবং আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি পাশাপাশি N2 পাস হন, আপনি বাংলাদেশে N3 অনেকে পড়তে চায়, ভালো টিচার নেই, আপনি অনলাইনে একটা ব্যাচ পড়াইলে N3-র মোটামুটি মাসে আরও 50,000 টাকা ইনকাম করা কোনো বিষয় না। তো আসলে ইনকাম যদি কেউ করতে চাইলে অনেকগুলোই অপশন আছে, অনেক ওয়ে আছে যেখান থেকে ইনকাম করার সুযোগ আছে। কিন্তু অনেকেই ভয় পায়, অনেকে হাস্যকর হিসাবে নেয় যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান N2 পাস টিচার চায় জাপানিজ থেকে ফেরত। অনেকেই অনেক কারণে বাংলাদেশে ব্যাক করে। কালকে পোস্ট দেওয়ার পর অনেকে আমাকে পার্সোনাল নক করছে যে না, জাপান থাকবো না, ভালো লাগে না, দেশে চলে যাবো, ফ্যামিলির সাথে থাকবো। তো দেশে যদি সে বলতেছে, দেশে যদি 70-80 হাজার 60-70 হাজার টাকা স্যালারি পাওয়া যায়, তাহলে তো পরিবার নিয়ে চলতে কোনো সমস্যা নেই, পরিবার নিয়ে ভালোই চলা যাবে। তো আমি পোস্ট দেওয়াতে অনেকে কিন্তু এটা মানসিকভাবে স্বস্তি ফিল করলো, স্বস্তি পাচ্ছে যে না, আমার দেশেও ফিউচার আছে, আমি জাপানে থাকতে পারলে যেমন আমার ফিউচার আছে, আপনি যদি বাংলাদেশে ব্যাক করেন, আপনার বাংলাদেশেও ফিউচার আছে অবশ্যই। তো আর বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে N3 N2 কমপ্লিট করে ভালো পজিশনে জব করতেছে বাংলাদেশে। সো টেনশন পাওয়ার কোনো কারণ নেই, টেনশন নেওয়ার কিছু নেই। আপনি ভালোভাবে ল্যাঙ্গুয়েজ প্রস্তুতি নেন, পাশাপাশি আপনি পড়ানোর মতো দক্ষতা অর্জন করেন, দেখবেন যে আপনার ভ্যালু জাপানেও আছে, বাংলাদেশেও আছে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।